প্রেসার কুকারের মধ্যে চিকেন দিন, তারপর দেখুন কি হবে। আজকে মজাদার প্রেসার কুকার চিকেন বানাবো, যেটা খেতে অসাধারণ কিন্তু ঝামেলা ছাড়া এত মজাদার চিকেন কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে দেখার বিষয়। প্রথমেই প্রায় 1 কেজি মতন চিকেন নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। প্রায় 2 থেকে 3 বার ভালো করে রানিং ওয়াটারে এটাকে পরিষ্কার করে নেব। এরপরে ম্যারিনেশনের পালা। ব্যাস, এই দেখুন কতটা ভালো পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশন করবো। ফার্স্ট ম্যারিনেশনে লাগবে হলো কিছুটা লবণ, কিছুটা হলুদ আর পাতিল লেবু। এটা মাখিয়ে রাখতে হয় বেশ কিছুক্ষণ। যেটা বলার বিষয়, যারা আমরা ব্যাচেলার আছি, যাদের রান্না করার খুব একটা সময় নেই, তারা এই চটজলদি এই রান্নাটা করতে পারেন। সমস্ত কিছু ভালো করে সুন্দর করে মাখিয়ে দেখুন এবং প্রেসার কুকারে একটু জল দিয়ে বসিয়ে দিন। দেখবেন কেমন মজার হয় এবং এতটা সুস্বাদু হয় আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। এবার আলু লাগবে, আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। প্রথমেই আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য তেল গরম করতে হবে। তেল গরম হলে এক এক করে আলুগুলো ছাড়তে হবে। ব্যাস, একটা টিপস বলছি, যখনই আলু ভাজবেন তখন সাথে সাথে লবণ বা হলুদ দেবে না, তখন কিন্তু লেগে যাবে। আলু ভাজা কমপ্লিট। এবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব, মানে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। ব্যাস, পেঁয়াজ ভাজা যখন হবে তখন একটা মশলা তৈরি করে নিই। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা জিরে, 2-4টে শুকনো লঙ্কা, এটা হলো ধনেপাতার ডান্টেল। এটা খুব টেস্টি হয়। কয়েক টুকরো আদা এবং রসুন। এদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আর এদিকে মশলাটাও রেডি হচ্ছে। চলুন, প্রেসার কুকারে রান্না শুরু হবে। প্রথমেই প্রেসার কুকার বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর এরপরে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, একটু হালকা ভাজা ভাজা হতে হবে। এর পরবর্তী পর্যায়ে আমরা দিয়ে দেবো মাঝারি সাইজের 2খানা টমেটোগুলো আর মশলার সঙ্গে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং লবণ। মনে রাখতে হবে হলুদ এবং লবণ কিন্তু আগেই মাংসের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার সেই ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এবার বেশি নয়, হালকা করে সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, যেটুকুনি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম। ব্যাস, এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পালা। অন্য একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ, এবার খুব ইম্পর্টেন্ট, প্রায় একটা চিকেন মশলা দিয়ে দেওয়া হলো সানরাইজে। ব্যাস, তারপরে প্রেসার কুকার আটকে দিয়ে 2 থেকে 3টে সিটি, খুব বেশি সিটি দেওয়া যাবে না, 2 থেকে 3টে। তারপরে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে সিটিটা দিতে হবে। ব্যাস, এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর কিছুটা ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পরে আবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে সিটি। দেখুন কি ডিলিশিয়াস লাগছে। তবে এটা প্রচণ্ড হেলদি রেসিপি এবং এটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন মজাদার হয়। এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। আর পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।